আসসালামু আলাইকুম। ব্যষ্টিক অর্থনীতি যাদের সাজেশন প্রয়োজন, এই ভিডিওটা দেখে নেন। আপনারা এখান থেকে সাজেশন পেয়ে যাবেন। আর যদি উত্তরগুলো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ৳১০০ দিয়ে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। পিডিএফটা সুন্দর করে পেয়ে যাবেন। ১৫৭টা প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নের বাইরে আপনাদের অন্য কোনো প্রশ্ন পড়ার প্রয়োজনীয়তা নেই। মূলত অর্থনীতি সাবজেক্টে আপনাদের চিত্র এবং বিভিন্ন টেবিল লিখতে হয়। এটাই আপনাদের জন্য একটু চাপের বিষয়। সো চিত্র আঁকতে যদি আপনাদের সমস্যা হয়, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য সেরা হবে, এই সাজেশনটা। কারণ এই সাজেশনের মধ্যে আপনাদের বাড়তি যে প্রশ্নগুলো রয়েছে, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা একদমই নাই, সেগুলো স্কিপ করা হয়েছে। আপনারা বই খুললে দেখতে পারবেন, একটা অধ্যায়েই ৫০-৬০টা করে প্রশ্ন আছে। তো সম্পূর্ণ বইয়ে ১৫৭টা প্রশ্ন, অনেক বেশি না কিন্তু। আর এই সম্পূর্ণ উম মানে সাজেশনটা আপনার পড়ে শেষ করতে ৪ ঘন্টা থেকে সর্বোচ্চ ৪.৫ ঘন্টা সময় লাগবে। সো ৪-৪.৫ ঘন্টা সময়ে আপনি একদিন যদি পড়তে পারেন, সেক্ষেত্রে আপনার একদিনেই বই শেষ হয়ে যাবে। এটা আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। আর যদি উত্তরগুলো খুঁজতে অসুবিধা হয়, পড়তে অসুবিধা হয়, ইত্যাদি, ইত্যাদি বিভিন্ন সমস্যা হয়, কিভাবে পরীক্ষার হলে উপস্থাপন করবেন এটা বুঝতে না পারেন, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের কাছ থেকে উত্তর সহ পিডিএফ নিতে পারেন। এই সাবজেক্টের জন্য মাত্র ৳১০০। এছাড়াও অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে, সেগুলোও পিডিএফ প্রশ্ন এবং উত্তর নিলে মাত্র ৳১০০ করেই আপনাদের দিতে হবে। সো আপনারা চাইলে নিতে পারেন। এটা আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। তো এই হচ্ছে আপনাদের জন্য প্রশ্নের সাজেশন। মূলত যারা পরীক্ষা দিবেন নতুন এবং পুরাতন উভয়ের জন্যই এই সাজেশনটা প্রযোজ্য। কারণ সিলেবাস তো একটাই। সিলেবাস তো আলাদা নয়। ঠিক আছে? তো এই সাজেশনটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর আপনাদের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, সেই সবগুলো সাবজেক্টেরই আমাদের এ হচ্ছে এরকম পিডিএফ সাজেশন আছে। আপনারা আমাদের চ্যানেল অথবা প্রোফাইল চেক করে দেখতে পারেন। সেখানে সুন্দর করে দেওয়া থাকবে। তো মোটামুটি ১৫৭টা প্রশ্ন রয়েছে, আমি এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি। এই প্রশ্নগুলো পড়লেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন আমি ২-১ টা উত্তর আপনাদের দেখাই। যেমন এখানে অর্থনীতি কাকে বলে এর সংজ্ঞা দাও। সুন্দর করে ভূমিকা দিবেন। মার্শালের সংজ্ঞা দিতে পারেন। এরপরে একটু ব্যাখ্যা দিবেন। রবিনসের সংজ্ঞা দিতে পারেন, হ্যাঁ? তারপরে এইগুলোর যে মূল ভিত্তি আছে, মূল ভিত্তিগুলো দিয়ে উপসংহার দিয়ে সুন্দর করে শেষ করে দিতে পারেন। এরপরে যেমন এখানে দেওয়া আছে অর্থনীতির বিষয়বস্তু, আওতা বা পরিধি। তো ভূমিকা দিয়ে শুরু করবেন। আওতা বা বিষয়বস্তু কি, কি আছে সেগুলো কয়েকটা পয়েন্ট দিলেন। আমি যেমন এখানে কয়েকটা পয়েন্ট দিয়েছি। এই পয়েন্টগুলো দেওয়া শেষে উপসংহার দিয়ে দিলে হয়ে গেল। এভাবেই অ্যান্সার করবেন। সম্পূর্ণ বইটাই যদি আপনারা পিডিএফ চান, সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের কাছে চিত্রগুলোও রয়েছে, একদমই সহজভাবে বোঝানো আছে। যেমন এখানে ১৫৭ নম্বর প্রশ্নটায় দেখেন, সর্বোচ্চ মুনাফা অর্জনের যে সকল শর্ত রয়েছে চিত্রসহ দেখাও। হ্যাঁ? তাহলে এখানে ভূমিকা দিয়ে দিয়েছি। নিচে সুন্দর করে নরমালি চিত্র দেওয়া হয়েছে এবং চিত্রের জন্য শর্ত যেগুলো রয়েছে, ১ম সারি, ২য় সারি, অস্বাভাবিক মুনাফা, চিত্রের পরিচিতি, ভারসাম্য বিন্দু, দাম পরিমাণ, আয়, ব্যয়, অতিরিক্ত মুনাফা, এই সবগুলো বিষয় অ্যাটাচড করে দেওয়া হয়েছে। তো ঠিক আছে, বুঝতে পেরেছেন আশা করা যায়। আজকে এ পর্যন্তই। আর যেকোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। ধন্যবাদ।